নবী মেরাজ থেকে আসলেন, আসার পরে পরের দিন সকালবেলা বসা, হঠাৎ করে সকালবেলা প্রথমেই আবু জাহালের সাথে সাক্ষাৎ। আবু জাহাল, কিও মোহাম্মদ, আজকে কোনো খবর টবর আসেনি? আছে তো চাচা, কি খবর? আমি তো এই গত রাতে সশরীরে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান, জান্নাত, জাহান্নাম সব কিছু ভ্রমণ করে আল্লাহর দিদার নিয়ে পরে আবার চলে আসলাম। এই তো গেছে, এতদিন বলছিলাম যে আধা পাগল হয়েছে, এবার তো পুরা পাগল, মাথা টাথা সব গেছে। কোথায় বাইতুল মুকাদ্দাস, এরপর আবার 7 আসমান 7 জমিন সব ঘুরে টুরে রাতের ভিতরে আবার সশরীরে, কেমনে সম্ভব? তুমি আমার যে কথাগুলো বলছো, এই কথাগুলো কি এই কুরাইশের মানুষগুলো আসলে বলতে পারবা? তুমি বলো, অবশ্যই পারবো। সব মানুষদেরকে দাওয়াত দিছে, আসো, মোহাম্মদ পুরো পাগল হয়েছে। এবার দৌড়ে গেছে আবু বকরের বাড়িতে, গিয়ে বলে, আবু বকর বাড়ি আসনি? জি আসি তো। কি খবর? তোমার বন্ধু তো এইবার পুরা গেছি গা। কেন? সে নাকি এই এক রাতের ভিতরে, আবার রাতের কিছু অংশ, পুরো রাত না, রাতের কিছু অংশের ভিতরে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আবার আসমান জমিন সব ঘুরা জান্নাত জাহান্নাম দেখিয়া আবার চলে আসছে। তোমরা কি মুহাম্মদকে মিথ্যা সাব্যস্ত করার জন্য চেষ্টা করতেছো? অবশ্যই। আচ্ছা বলো তো, এই কথাটা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি নিজেই বলেছেন? বলে হ্যাঁ, তিনি বলেছেন। আবু বকর বলে, যদি মুহাম্মদ নবী বলে থাকে তাহলে নবী বলছেন, এটাই সত্য, কোনো সন্দেহ নাই, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। এটার নাম হলো ঈমান। এজন্য নবী ওই দিন আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন। যেই আবু বকর শোনার পরে বিশ্বাস করে নিয়েছেন, নবী বলছেন, বাস এটাই বিশ্বাস করে নিয়েছি, আর কোনো তদন্তের প্রয়োজন নাই। এজন্য আবু বকরের নামের শেষে নবী সিদ্দিক উপাধি দিয়ে দিয়েছেন। এজন্য প্রিয় হাজিরিন, আজকের আলোচনার মূল মেসেজ হলো 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজ যথাসময় আদায়ের তৌফিক দান করুক, পড়ি আমিন।